আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমি আপনাদের লগে শেয়ার করব হাঁসের মাংসর ভিডিও। তো দেখেন মাংসর কালার আর দেখাতে কত টেস্টি দেখবা লাগছেন। তো চলেন শুরু করি আজকের রেসিপি। তো প্রথমে হাঁসটা গরম পানি দিয়ে ভালো করে সাফা করে নেওয়া লাগবে। এইভাবে পুরা সব ফরে গুলে গরম পানি দেওয়ার লগে লগে সুন্দরভাবে এইভাবে উঠে যাব। তো হাঁসটা এই যে ফরে ওঠার পরে হাঁসের এই অবস্থা। তো এখন হাঁসটা আগুনত পুড়ে তারপরে কাটি নেওয়া হবো। তো কড়িয়া দিয়ে দিছি তেল। এখন আমি দুইটা আলু কাইটে ভালো করে ভাইজে নিমু হাঁসের মাংস দেওয়ার জন্য। তো দেখেন আলু দিয়ে দিলাম। তো আলু দিয়ে দিমু অল্প পরিমাণে হলদি আর অল্প পরিমাণে লবণ দিয়ে আলুটা ভালো করে ভাইজে নিমু। তো আলু ভাজা হয়ে গেছে। এখন আমি তেলও দিয়ে দিলাম অল্প পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হব তখন আমি আরও পেঁয়াজ দিয়ে দিম, কারণ এভাবে দিলে সুন্দর একটা স্মেল হয় সবজির। তো তারপরে আমি আরও পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা। তারপরে দিয়ে দিমু গুড়াল রসুনের কোয়া কয়টা। তারপরে ভালো করে মিক্স করে নিমু সুন্দরভাবে। তারপরে এই জায়গায় দিয়ে দিমু হলদির গুঁড়া আর মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে নিমু। তারপরে আমি এই জায়গায় দিয়ে দিলাম হাঁসের মাংস। হাঁসের মাংসগুলো দিয়ে আমি সুন্দরভাবে মিক্স করে নিমু এইভাবে দেখেন। তারপরে হাঁসের মাংসগুলো দেওয়ার পরে এই জায়গায় দিয়ে দেওয়া হবো কাঁচামরিচ। তো এই জায়গায় আমি কাঁচামরিচগুলো অল্প হালকা আদা বাটা করে নিছি। তো কাঁচামরিচ দেওয়ার পরে আরও ভালোভাবে মিক্স করে নেওয়া হবো। তারপর আমি এই জায়গায় দিলাম কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। তারপর আরও ভালোভাবে মিক্স করে নিলাম। তারপরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন লবণ দিয়ে আরও সুন্দরভাবে মিক্স করে নিমু। তারপরে এইভাবে মাংসটা সুন্দরভাবে কষায় নিমু। তো মাংসটা যখন ভালোভাবে কষানি হয়ে যাব এক কষান, তখন আমি দিয়ে দিমু আলুগুলা দিয়ে ভালো করে মিক্স করে নিমু। তো তখন আমি মাংসর পানি দিয়ে কষালাম, তখন অল্প পরিমাণে পানি দিয়ে মাংসটা আরও ভালো করে কষায় নিমু। তো হাঁসের মাংস এইভাবে আমি অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে বারবার কষায় নিমু। তো দেখেন সবজির কালার কতটুকু সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারাও ট্রাই করবেন। তো দেখেন এই যে বাইরে কালার কতটুকু সুন্দর হয়েছে দিশে পাওয়া যায়, কারণ ঘরের ভিতরে অত সুন্দর মানে কালারটা বোঝা যায় না। তো এখন আমি আরও পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিমু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। তো এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দরভাবে মাংসটা বারবার সুন্দরভাবে কষায় নিমু। তো এই জায়গায় মাংস প্রায় হয়ে আসছে। তো এখন আমি এই জায়গায় দিমু মিট মশলা। তো মিট মশলা দিয়ে আরেকটু লাড়াচাড়া করে আমি মাংসটা নামায় নিমু। তো আমি হাঁসের মাংসটা ঝোল বানাই নাই, মাখা মাখা করে বানাইছি। তো দেখেন এই যে হাঁসের মাংস কত সুন্দর হয়েছে। তো আজকে আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করিয়েন, শেয়ার করে দিয়েন। তো আরও পেজটা ফলো করে দিয়েন। তো দেখা করতেছি আপনাদের লগে নেক্সট ভিডিও। তো বাই বাই।